আসসালামু আলাইকুম। আজকে কাঁচা টমেটো দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা সবারই ভীষণ পছন্দ হবে আর খেতে হবে দারুণ। খুব কম উপকরণ আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে কাঁচা টমেটো না পেলে আপনি পাকা টমেটো দিয়েও করতে পারেন। তো টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নেব, যার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। একটি পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ এটা সম্পূর্ণভাবে গলে যাবে তখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর টমেটোর মধ্যে যে পানিটা থাকবে ওটা ভালো মতো শুকিয়ে নিতে হবে। এখন টমেটোগুলোকে বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিয়েছি। আর সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর টমেটোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটোগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি টক স্বাদের জন্য তেঁতুল অ্যাড করে দিচ্ছি। আপনার হাতের কাছে তেঁতুল না থাকলে জলপাই অ্যাড করে দিতে পারেন। আর খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর নামিয়ে ফেলছি। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে যাবে টমেটোর চাটনি। এটা খেতে টক ঝাল স্বাদের হয় আর গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে।